আমার মনটা ঠিক এই আকাশটার মতো, কখনো কখনো ঝলমলে রোদ্দুর, আবার কখনো মেঘলা আকাশ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঠিক ভোর 5টা, 5:30টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম বাবার বাড়ি যাব সেই উদ্দেশ্যে। রোদুশির বাবা আমাদেরকে ট্রেন অবধি পৌঁছে দিবে, তারপরে আমার বাবা নিবে। কিন্তু এই প্রথমবার রোদুশির বাবাকে ছেড়ে আমি যাচ্ছি। খুব মায়াও লাগছে, খুব আনন্দও লাগছে। রোদুশির বাবার জন্য মায়া লাগছে এটা ভেবে যে সে একা বাসায় থাকবে, তার কত কষ্ট হবে, রান্না বাড়া সবকিছু নিজে করে খেয়ে নেবে। আর ভালো লাগছে এটা ভেবে যে অনেক দিন পরে বাবার বাড়ি যাচ্ছে। আর বাবার বাড়ি যাওয়া মেয়েদের জন্য অনেক ভালো লাগার একটা বিষয়। বিয়ের 1 বছর বা 20 বছর যখনই হোক বাবার বাড়ি ছাড়তে ইচ্ছা করে। মেয়েদের জীবন চক্রটা দেখছেন, নিজেদের কোনো বাড়ি হয় না, আবার মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যাই হোক, ট্রেনের স্টেশনে পৌঁছে গেছি। আর আমি একটু তাড়াতাড়ি আসছি এই কারণে যে আমি কখনো হুড়োহুড়ি তাড়াতাড়ি করে কোথাও উঠতে পছন্দ করি না। তার জন্য অনেক তাড়াতাড়ি চলে আসছে। আমাদের ট্রেন ঠিক 6:30। এই যে আমরা উঠে রিল্যাক্সে বসে আছি। এখন রোদুশির বাবা যখন চলে যায় তখন রোদুশি অনেকটা বিরক্ত করছিল, খুব কান্নাকাটি করতেছে। ট্রেনটা এখন খুব দ্রুত চলছে। আর আমাদের কাছে একটা বিষয় ভাবতে খারাপ লাগছে, রোদুশি এখনই এরকম করে, একটু অনেকটাই অবুঝ। তারপরে যখন রোদুশির বাবা রোদুশিকে ছেড়ে কাজে যাবে তখন কেমন করবে। আর আরেকটা বিষয় বলছি, সেটা হচ্ছে আমাদের জীবনটা বা ভাগ্যটা যদি এই ট্রেনের গতির মতো পাল্টে যেত, বা সময়টা, খারাপ সময়টা বিশেষ করে। আর কিছুটা দূর যাওয়ার পরে আমার খুব এলোমেলো, খুব অগোছালো লাগছিল। মনটা কিছুতেই শান্তি মিলছিল, কেন বুঝতে পারবো না, বা নিজের কাছেও সেই ব্যাখ্যাটা নেই। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখন আমরা একদম পৌঁছে গেছি পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রে। এই পিলারগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এগুলো রাজশাহী, পাবনা বা এই রাস্তা দিয়ে যে চলাচল করে তারা দেখছে। আমার কাছে পিলারগুলো দেখতে অসাধারণ লাগছিল, কাছ থেকে হয়তো বা আরও বড়। আমার কাছে অনেকটা বেশি ভালো লাগছিল, তাই আমি অনেক সুন্দর করে আপনাদের জন্য ভিডিওটা নিলাম যে আপনারাও দেখবেন। আর তারপরে পৌঁছে গেলাম পাকশি ব্রিজ। আর আমি এখানে আসলে এই ভিউটা নিব, কেননা পানি দেখতে আমার অনেক বেশি পছন্দ। আর পিছনের ভিডিওতে বলেছিলাম আমি সব দুঃখ পানিকেই প্রকাশ। সবুজ শ্যামল ঘেরা এই যে, আর ট্রেনটা তো অনেক গতিতে চলছে, আমার খুবই ভালো লাগছিল। তার মধ্যে রোদুশি একটু ঘুমিয়ে গেছে। এই যে রোদুশিকে নিয়ে আমার একা জার্নিটা কেমন হলো, মোটামুটি ভালোই লাগছে, একটু বিরক্তও লাগছে, কারণ একা একা পার হওয়া অনেকটা কষ্ট। আজকে বুঝেছি যে প্রত্যেকটা পদক্ষেপ আর প্রত্যেকটা ধাপে ধাপে রোদুশির বাবা আমাকে যেভাবে আগলে রাখে। এই যে রোদুশি খুব কান্নাকাটি করতেছিল, আমার তখন খুব খারাপ লাগছে। এই যে ট্রেনটা এক একটা স্টেশন ছেড়ে যাচ্ছে, আর আমাদের সময়টা তাড়াতাড়ি চলে আসছে। 21টা স্টেশনের পরে আমাদের পদ্মা স্টেশন। ফাইনালি আমি ট্রেন থেকে নেমে গেছি, আমার আব্বু আমাকে আনতে গেছিল। এই যে আমাদের পদ্মা সেতুটা দেখতে পেয়েছেন, পদ্মা সেতুর নিচ দিয়ে এখন আমাদের বাসায় যাওয়া লাগবে। এই তো আমি চলেও আসছি। এখানে আমার আব্বু একটা সিএনজি আগে থেকে রেডি করে রেখেছিল, যেন কোনো রকম কষ্ট না হয়, কারণ সারাটা পথ জার্নি করে এসেছি, একটু যেন কোনো রকম লেট না হয়। রোদুশি এই যে খুব নিস্তেজভাবে পড়ে আছে। এখন আমার আব্বু গাড়িটা থামিয়ে আমার জন্য আখের শরবত নিয়ে আসছে। আর এই তো সব শেষে এখন বলবো আমি বাড়ির পথে, মানে আমাদের বাড়ির পথে রওনা দিয়েছি। আর মাত্র কয়েক মিনিটের ব্যাপার, ফাইনালি বাসাতে চলে আসছি। আর আমি বাসাতে এসে আমাদের পুকুর পাড়টা, বাড়ির সামনে গাছ বাগানে চলে গেলাম, কারণ এই জায়গাটা আমার খুব পছন্দ। আর এই পুকুর পাড়টা আমার আব্বুর এবং আমার অনেক বেশি পছন্দ, ওই যে দেখতে পেয়েছেন। আর সবাই আমার পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।